আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের পার্ট 4। পার্ট 4টাও কি ছিল? স্রোতের গতিবেগ বের করা। কি বের করা? স্রোতের গতিবেগ বের করব। একই ফরম্যাট, একই জিনিস, একইভাবে করব। আসেন কত দ্রুত সমাধান করা যায় সেটা আমরা এখন দেখব। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে, তার মানে হচ্ছে কি অনুকূলে অনুকূলে কত গেছে? 15 কিলোমিটার গেছে। ফাইন, 15 কিলোমিটার। এবং প্রতিকূলে, তার মানে হচ্ছে এখানে আমরা লিখব প্রতিকূল। প্রতিকূলে কত গেছে? 5 কিলোমিটার গেছে। ভালো কথা, আর কিছু দেওয়া নাই, স্রোতের বেগ চাইছে। তাহলে আমরা জানি এখানে থাকবে হলো স্থির, এখানে থাকবে হলো স্রোত। ঠিক আছে, এখানে থাকবে হচ্ছে স্রোত। সরি। এখন এখানে এমন একটা সংখ্যা আমরা বসাবো, আমরা তাহলে কি বের করতেছি? স্রোতের গতিবেগ বের করতেছি। খেয়াল করবেন, বলেন তো এই 15 সাথে কত যোগ করলে 15 হয়েছে, আর এখানে আমরা বিয়োগ দিব। এমন একটা সংখ্যা আমরা এখানে বসাবো যার সাথে, ধর আমি 10 বসালাম, কথার কথা, 10-এর সাথে 5 যোগ করলে 15 মিলছে। 10 থেকে যদি আমি আবার 5 বাদ দেই, তাহলে এখানে 5 মিলছে। মিলছে। সো স্রোতের বেগ কত? 5। একেবারেই সোজা। একবার যদি আপনি এটা বুঝে যান, তাহলে দিস ইজ ভেরি মাচ ইজি ফর ইউ, বিলিভ মি। ওকে, আসেন পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নাম্বার, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ। তাহলে স্থিরের গতিবেগ দেয়া আছে, তাহলে আমরা এখানে লিখলাম স্থির। স্থিরে কত দেয়া আছে? হচ্ছে 9 কিলোমিটার। স্রোতের অনুকূল, তার মানে অনুকূলটা দেয়া আছে। ভালো কথা, অনুকূলে গতিবেগ হচ্ছে কত? 14। অনুকূলে নৌকার গতিবেগ 14 কিলোমিটার, তার মানে হচ্ছে এখানে হলো 14। আচ্ছা আমাকে একবার বলেন তো, খুব ঠান্ডা মাথায় বলবেন, স্রোতের বেগটা চাইছে না? তাহলে এখানে থাকে স্রোত। তাহলে কিন্তু আমাদের বাম পাশে যেতে হচ্ছে না। কোথায় যেতে হচ্ছে না? এই বাম পাশের পাটে যেতে হচ্ছে না, স্রোত আর প্রতিকূলে যেতে হচ্ছে না। তাহলে 14 আর 9 এর ডিফারেন্সটা বের করলে তো আপনি স্রোতের বেগ পেয়ে যাচ্ছেন, তাই না? 9 এর সাথে কত যোগ করলে 14 হয়? 9 5 14, তার মানে 5 যোগ করতে হবে। 5। তাহলে এই 5টাই হচ্ছে আমার স্রোত। তার মানে এই 5টাই হলো স্রোতের গতিবেগ। খুব সহজ লাগতেছে না? আই হোপ দিস ইজ ভেরি মাচ ইজি টু ইউ। ওকে, আসেন পরেরটা। কোন ব্যক্তি অনুকূলে 45 কিলোমিটার ও প্রতিকূলে 15 কিলোমিটার যায়, উভয় ক্ষেত্রে 5 ঘন্টা সময় নেয়। এখানে একটু সাবধান থাকতে হবে। 5 ঘন্টায় কিন্তু 45 গেছে, আর কিন্তু 5 ঘন্টায় গেছে 15। আমাদের নিয়ে আসতে হবে 1 ঘন্টায়। আচ্ছা বলেন তো, 5 ঘন্টায় যদি 45 যায়, খেয়াল করেন, 5 ঘন্টায় গেছে 45, 5 দিয়ে ভাগ দিলে তো 1 ঘন্টা আসবে, তাই না? 5 9 45, তার মানে কি 1 ঘন্টায় যায় হচ্ছে 45। এখানে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 5 15, তার মানে হলো 3। তাহলে এখন আমরা 45 ভুলে যাব, অর্থাৎ এই অংশটা ভুলে যাব, তাই তো? এটা হলো ভুলে যাব। তাহলে কোন ব্যক্তি অনুকূলে যায় 9, তাহলে অনুকূল মানেই হচ্ছে যে ডান পাশ। অনুকূলে গেছে কত বলেন? 9। প্রতিকূলে গেছে কত? 3। প্রতিকূলে কত গেছে? 3। ফাইন। স্রোতের বেগ চাইছে, তার মানে আমাদের এখানে পুরা ফরম্যাটটা ইউজ করে বের করতে হবে। স্থির, এখানে হচ্ছে স্রোত, এখানে হচ্ছে স্রোত। ঠিক আছে, ওকে। আসেন, এমন একটা সংখ্যা আমরা স্থিরের ঘরে বসাবো যার সাথে যোগ করলে, কোন একটা সংখ্যা যোগ করলে হবে 9, বিয়োগ করলে হবে 3। 6 6 6, হ্যাঁ মুখে মুখেই চলে আসতেছে। 6 যোগ 3 9 মিলছে না? মিলছে। এই পাশে -3, 6 থেকে 3 বাদ দিলে 3 মিলছে না? মিলছে। স্রোতের গতিবেগ কত? 3। কোথায় আছে আমাদের 3? এই যে আছে আমাদের 3। বলেন কেমন লাগতেছে? একেবারেই সহজ না প্রিয় শিক্ষার্থী? খুবই সহজ। আই হোপ আপনারা ক্লাসটা এনজয় করছেন, রাইট? ওকে, আসেন পরেরটা দেখি। ও পরেরটা, আচ্ছা এগুলো তো সব বিভিন্ন জায়গায় আশা অঙ্ক ছিল, সে আশা অঙ্কগুলা আমরা করে ফেললাম। হ্যাঁ, পরের লাস্ট অঙ্কটা দেখি, আসেন একই অঙ্ক। স্রোতের অনুকূলে একটি নৌকা 7 ঘন্টায় 84, খেয়াল করবেন আপনাকে 1 ঘন্টায় আনতে হবে, 7 দিয়ে ভাগ দেন, 7 12, তার মানে অনুকূলে কত? অনুকূলে কত বলেন? 12 কিলোমিটার পথ যায়। স্থির পানিতে নৌকার গতিবেগ 10। ভালো কথা, স্থির দেওয়া আছে, স্থির দেওয়া আছে, কত দেওয়া আছে? 10 দেওয়া আছে। স্রোতের বেগ কত? একেবারে সহজ।
আচ্ছা, অঙ্কটা পড়তে কিন্তু কঠিন, কিন্তু প্যাচটা কোন জায়গায় ছিল বলেন তো? যে 7 আর 84 কাহিনীটাই ঝামেলা ছিল। আচ্ছা, এখন চিন্তা করেন এর মধ্যে ডিফারেন্স কত? কত যোগ করলে 12 হবে? 2 না? সো 2 আমাদের অ্যান্সার। এই যে 2 কিলোমিটার, 2 কিলোমিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয়